গুড মর্নিং সবাইকে। আজকে আমি ডেলি ওয়ার্কআউট শুরু করছি। আমার বডিকে আজকে আমি প্রথমে ওয়ার্কআউট করার আগে স্ট্রেচ করে নেব, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্ট্রেচ করে নিলে কী হয়, ব্লাড সার্কুলেশনটা আমাদের মানে ঠিকভাবে হয় আর আমাদের ইনজুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো চলো শুরু করছি। প্রথমে আমরা এইভাবে হাতকে আমাদের হাতের ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য এইটা করে নেব। এটা হয়ে গেল। কিছুক্ষণ করার পরে এবারে করব শোল্ডারকে স্ট্রেচ করে নেব। প্রথমে হাতকে এইভাবে রাখবো, রেখে আমরা এই হাত দিয়ে এটাকে আমরা এইভাবে চাপ দেবো, মানে এই হাত থেকে এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আর এই হাতকে এই হাত আমরা গার্ড করবো হাতটাকে এইভাবে। আবার ঠিক একই রকমভাবে ওয়ার্কআউট করার আগে কিন্তু এটা করা জরুরি। এগুলো করলে কি হয়, আমাদের এক্সারসাইজ করতে সুবিধা হয়, আমাদের শরীর ফ্লেক্সিবল হয়ে যায়, ইনজিওর হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। হয়ে গেল। এরপরে শোল্ডার আর একটাই করবো, সিম্পল। এটা আমরা 10 থেকে 30 টাইমস যতটা আমরা নিতে পারবো করব। হয়ে গেল শোল্ডারের এটা একটা স্ট্রেচ করে নিলাম শোল্ডারকে। তারপরে আমরা এটা করব এইভাবে, সামনেও করব। এটা হয়ে গেল। এরপরে মোটামুটি আমাদের শোল্ডার হাত স্ট্রেচ করে নিয়েছি। এরপরে আমরা করব আমাদের এই যে ব্যাকবোন, এটাকে আমরা স্ট্রেচ করার চেষ্টা করব এইভাবে। এইভাবে আমরা কাউ পোজ দেব, কাউ আর ক্যাট পোজ দেব। এইভাবে করে 1-2 সেকেন্ড হোল্ড করব। মোটামুটি 10 বার করে 3 সেট, 5 মিনিট আমরা এটা করে নিলে কিন্তু আমাদের ব্যাকবোন স্ট্রেচ হয়ে যায়। এইভাবে কিন্তু প্রত্যেক দিনই ওয়ার্কআউট করার আগে এগুলো করে নিলে ইনজিওরির কোনো ভয় থাকে না। এইভাবে 10 বার করে 3 সেট। এটা হয়ে গেল। এরপরে আমরা লেগ স্ট্রেচ করব। একটা পাকে পিছন দিকে করে দেব, দিয়ে এই একটা পা এইভাবে সোজা করে দেবো, দিয়ে এই পাটা এরকম মোড়া থাকবে, মুড়ে আর বডিকে এইভাবে, পিছনের পাটা এইভাবে থাকবে আর একটা পা এইভাবে থাকবে। এরকমভাবে আমরা এইদিকে পুশ করবো, উল্টো দিকে, মানে যেদিকে পাটা বাইরে থাকবে তার উল্টো দিকে বডিকে আমরা পুশ করবো। ঠিক একই রকমভাবে আমরা পাকে ঘুরিয়ে নেব। যতটা পারবো পাকে লম্বা করে দেবো, দিয়ে তো এইভাবে বডি আমাদের মোটামুটি 5 মিনিট স্ট্রেচ করে নিলাম বডিকে।
সবার যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।